নমস্কার, রাধে রাধে। আজ আমাদের সেই ভাস্করাচার্য আর ওনার পত্নী সেই বর্ষা আচার্য, ওনার সেই যে সন্তান, আজ সেই সন্তানের 6 মাস পূর্ণ হয়ে গেছে। সেই উপলক্ষে আজ অন্নপ্রাশন, সেই অন্নপ্রাশনের উপলক্ষে আজ আমাদের সেই ওনার ঘরে গীতা পাঠের আলোচনা সভা রাখা হয়েছে, সেবা রাখা হয়েছে। তার কথা আলোচনা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আর সবাই মিলে বর্ষা মাতাজির সন্তানেরকে সবাই আশীর্বাদ করবেন। বাচ্চাটা যেন আমাদের সেই বিশ্বের জগতের সেবার কাজে লাগে। ঠিক আছে, রাধে রাধে। তো দেখেন, গীতা বলেছে কি যে আমাদের শাস্ত্রের মধ্যে শিরোমণি কাকে দিয়েছে, বলেছে যে সর্বশাস্ত্রের শিরোমণিকে শ্রীমদ্ ভগবত গীতা। গীতা হলো কি সবার শিরোমণি, কারণ সেই গীতা আমাদের জীবনটাকে পরিচয় করিয়ে দেয়। গীতা মানে কি করেছে দেখেন, আমরা সবাই বেদ পড়ি, উপন্যাস পড়ি, তারপরে পুরাণ পড়ি, কিন্তু যাই আমরা যত কিছুই পড়ি, কিন্তু আমাদের সেই গীতা আমাদের জীবনের সাথে আমাদের যে আসল কর্তব্য কি সেটা আমাকে পরিচয় করিয়ে দেয়। তো এখন আমাদের সেই গীতা আমাদেরকে কি রাস্তা দেখায়, যে আমাদের সবার জীবনে একটা লক্ষ্য রাখতে হয়, মানে কি একটা এম, মানে একটা আইডল রাখতে হয়। বলেছে না, अगर तुम्हारा लक्ष्य ऊंचा होगा तो तुम्हारे अंदर लक्षण अच्छा होगा। মানে লক্ষ্য যতক্ষণ আমাদের বুদ্ধির মধ্যে থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সেই লক্ষ্যতে পৌঁছানোর জন্য চেষ্টা করব না। যদি আমরা কি করি, একটা চেষ্টা মানে কি একটা লক্ষ্য রাখি যে আমরা ডাক্তার হব, তাহলে ডাক্তার হতে গেলে কি কি কঠিন পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রমগুলি মানে সহজে সে মেনে নেয়, করে নেয়। কেন? কারণ তার লক্ষ্য যে তাকে ডাক্তার হতে হবে। তেমনি ভগবান কি বলেছে যে আমাদের এই জগতের মধ্যে দেখেন জন্ম আর মৃত্যু। জন্ম যেমন দেখেন পশু পাখিরও জন্ম হয়, আমাদের মানুষেরও জন্ম হয়। তেমনি জন্ম হওয়ার পর যেমন পশু পাখিদের মৃত্যু হয়, তেমনি আমাদের সবাইকেও একদিন মৃত্যু হতে হবে। কিন্তু জন্ম আর মৃত্যুর মাঝখানে যে আমাদের কর্মটা, সেই কর্মটা আমাদের কি রকম করতে হবে। তো সে কারণে বলেছে যে মনুষ্যকে ভগবান শ্রেষ্ঠ বলে মানে উপাধি দিয়েছে। কেন? বলেছে 84 লক্ষ জনির মধ্যে শ্রেষ্ঠ জনি মনুষ্যকে দিয়েছে। কেন দিয়েছে? কারণ মনুষ্যের মধ্যে এমন একটা কোয়ালিটি আছে, এমন একটা সংস্কার আছে যার নাকি পরিবর্তনশীল। পরিবর্তন মানে কি? যেমন পশু পাখি, একটা পশু পাখিকে যদি বলেন যে তুমি পরিবর্তন হও, একটা বাঘকে যদি বলে যে তুমি ঘাস খাও, তুমি মাংস খাবে না, সে কি পরিবর্তন করতে পারবে? পারবে না। কারণ তার প্রকৃতির নিয়ম, তার যে প্রকৃতির সংস্কার, সেই সংস্কার সে অটুটভাবে ধরে রাখবে মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু আমরা সেই মানুষ, আমরা মানুষকে যদি বলে যে তুমি এই কাজটা পরিবর্তন করবে, আজকে থেকে তুমি হিংসা করবে না, তাহলে আমরা সেই মানুষ কিন্তু হিংসা না করেও আমরা বাঁচতে পারবো। যদি বলে যে তুমি আজ থেকে কাম করবে না, কামনা বাসনা আসবে না, কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলি করবে না, তাহলে না করেও সে একটা শ্রেষ্ঠ মহানাত্মা হতে পারে। তো সেই কারণে শাস্ত্রের মধ্যেও অনেক উদাহরণস্বরূপ আমাদের সম্মুখ আছে। যেমন কি যে উংলিমাল ডাকু ছিল, সে ডাকু কি করত, যাকেই পেত তাকেই খুন করে, মানে তাকে মেরে তার হাতের উংলি দিয়ে গলার মধ্যে মালা গেঁথে তারপর রাখতো। তো সেই ডাকু দেখেন, যখন সেই মহানাত্মা বুদ্ধির সম্মুখে এসেছে, সেই ডাকুর মধ্যেও পরিবর্তন এসে গেছে। সে কি করেছে, সে ডাকুর যে মানে তেরোয়ালটা, সেটা বুদ্ধের চরণে রেখে কি করেছে যে বুদ্ধং শরণং গচ্ছামি। সে বুদ্ধের শরণে গিয়ে উনি একজন ভিক্ষু হয়ে গেছে। সে উংলিমাল ডাকু হয়েও পরিবর্তন করে সে মহান হয়ে গেছে। তাহলে দেখেন, সে তো একটা মানুষ ছিল। তো সেই কারণে ভগবান কি বলেছে যে পরিবর্তন মহান পরিবর্তন এই সংসারের নিয়ম। তাহলে আমাদের জীবনেও আমাদের পরিবর্তন আনতে হবে। আমরা জন্মের পর থেকে শুধু এক ধারায় আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের পরিবর্তন কি? বলেছে যে এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু 4টি অবস্থা দিয়ে কাটে। কি কি? শতপ্রধান, শত সামান্য, রজপ্রধান, তমপ্রধান। বলে সেই শতপ্রধান মানে কি? যেমন আজ আমাদের সেই ছোট্ট শিশুটা, আজ তার অন্নপ্রাশন। সে অন্নপ্রাশন মানে কি? এই ছোট্ট শিশুটার এখন কি অবস্থা চলছে? শতপ্রধান। শতপ্রধান মানে কি? সে তার মধ্যে এখন কোনো কামনা নেই,
হ্যাঁ, বাসনা নেই, কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, মোহ নেই, অহংকার নেই, কিছু নেই, আছে নাই। তো সেই আজ যে অবস্থাটা তার, সে অবস্থাটা কিন্তু আমাদেরও ছিল এক সময়, ছিল কিনা? তো সে আমাদের অবস্থাটা পরিবর্তন হয়ে গিয়েছে কিনা? তো সেই শিশুকালের অবস্থাটা, এখন সেই শিশুকালের অবস্থাটা ধীরে ধীরে কি হবে, একটু বড় হয়ে কিশোর অবস্থাতে আসবে। কিশোর অবস্থা মানে কি, তার বুদ্ধির মধ্যে একটু একটু করে তার বুদ্ধি আসবে, তার মনের মধ্যে একটু একটু করে সংকল্প আসবে। তারপর সেই যখন কিশোর অবস্থাতে চলে পেরিয়ে সেই যৌবন অবস্থাতে আসবে, তো সেই যৌবন অবস্থার মধ্যে কি আসবে, তার বুদ্ধি সক্ষম হয়ে যাবে। তখন তার বুদ্ধি সক্ষম হয়ে তার মন দিয়ে ভেবে নির্ণয় করে সে তার কাজটা করতে পারবে। তারপর যখন সেই যৌবন অবস্থা কাটিয়ে তার ধীরে ধীরে কি অবস্থা আসবে, বৃদ্ধ অবস্থা আসবে। তখন বৃদ্ধ অবস্থাতেও আমাদের সেই বুদ্ধির মধ্যে আসবে যে আমরা তো এখানে এত বছর ছিলাম, কিন্তু এখন সেই আমাদের দেখতে 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 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কিন্তু এখন আমি সুবিধা সাধন দিয়ে তো আমি এই দুনিয়ার মধ্যে থাকলাম, কিন্তু এরপরে আমি নেক্সট টাইমে কোথায় যাব? আমাদের সবাই তখন চিন্তাটা আসে। তো ভগবান কি বলেছে যে 4টি অবস্থা প্রত্যেককেই ভগবানের চরণে সমর্পিত করে রাখতে হয়। বলেছে যে যদি শিশুকালে যদি আমাদের মধ্যে ধর্ম এসে যায়, তো সেই ধর্মের দ্বারা আমরা কি করে কিশোর অবস্থা ভালো যায়। আর কিশোর অবস্থাতে যদি ধর্মের জ্ঞান তার মধ্যে এসে যায়, তাহলে তার যে যৌবন অবস্থা, সেই যৌবন অবস্থাতে সে খুশিতে আনন্দিতে একদম অতীন্দ্রিয় সুখ শান্তি অনুভব করতে পারবে। আর যার সেই যৌবন অবস্থাতে ধর্ম এসে যায়, তাহলে তার বৃদ্ধ অবস্থা কেমন কাটে। তো সে কারণে কবির দাস বলেছিল যে আমার যেদিন মৃত্যু হবে সেদিন হবে আমার অমর ধাম, মানে কি সেদিন হবে আমার একদম অতীন্দ্রিয় সুখ। তাহলে বলেছিল তাহলে কি আপনি যতদিন ছিলেন ততদিন কি আপনার অতীন্দ্রিয় সুখ ছিল না? বলেছে হ্যাঁ, সুখ ছিল, কিন্তু আমি পরমানন্দ পেয়ে যাব, কারণ যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন আমি স্বয়ং ভগবান পরমেশ্বরের সাথে আমার কি হয়ে যাবে, আমার আত্মা লীন হয়ে যাবে। তো সে কারণে বলেছে যে আমাদের 4টা অবস্থা আমরা যেন ভগবানকে সমর্পণ করে, বলেছে যে কোনো কর্মের আগে আমরা ধর্মকে যেন সামনে রাখি। যেমন দেখেন আজ যেন আমাদের সেই বর্ষা মাতাজি, সেই ভাস্কর ভাইয়ের যে সন্তানটা, তার অন্নপ্রাশনের সম্মুখে আগে কাকে রেখেছে, ধর্মকে রেখেছে, মানে কি ভগবানকে আগে সাক্ষী রেখেছে যে তারা নতুন অবস্থা, মানে কি শুরুতে তার মুখের মধ্যে আজকে অন্ন দেওয়া হবে। বলেছে না যে জেসা অন্ন বেসা মন, যেমন আমরা অন্ন ভোজন করবো তেমন আমাদের মন স্থিতি তৈরি হবে। বলেছে না যে আমরা যে ভোজনটা করব, যে ভোজন করব সে ভোজনের সাথে আমাদের শরীরের রক্ত তৈরি হয়। তো সেই রক্তটা যদি আমাদের মানে উগ্র তৈরি হয়, তাহলে আমাদের পরিস্থিতি কিরকম থাকবে? তো সে আমাদের জীবনের শুরুতেই যদি আমরা আমাদের জীবনটাকে শুরুতেই যদি আমরা একদম হিংসা দিয়ে শুরু করি, তাহলে আমাদের বাকি জীবনটা কিভাবে যাবে? তো সেখানে বলেছে যে আমরা যে কোনো কর্মের মানে সম্মুখে আগে যেন আমরা সেই ধর্মকে রাখি, আর আমরা যেন যে কোনো সময় যে কোনো খুশির অনুষ্ঠান যেন কোনো হিংসাতে না শুরু করি। বলেছে হিংসা দিয়ে যে খুশি করে সেটাকে খুশি বলা হয় না। বলে হিংসা দিয়ে আবার খুশি কি? যেমন ধরেন না, আমরা একটা অনুষ্ঠান পালন করবো, সেই অনুষ্ঠানের মধ্যে আমরা সবাইকে নিয়ে আনন্দ করব, মাংস খাবো, মাছ খাবো, তারপরে অশুদ্ধ ভোজন খেয়ে আনন্দ ফুর্তি করে একদম আনন্দ থাকবো। কিন্তু আমাকে ভাবতে হবে একবার যে আমি যে আনন্দ করছি সে আনন্দের পিছনে কারো দুঃখ কষ্ট আছে কিনা। যখন দেখবো যে না আনন্দটার পিছনে কোনো দুঃখ কষ্ট অশান্তি আছে, তাহলে মনে করবেন যে আজ আমি যে বীজটা লাগিয়েছি আমার সেই দুঃখের বীজটা একদিন না একদিন বিশাল বড় গাছ হয়ে আমার কাছে ফল হয়ে আসবেই। বলেছে না যে কর্ম কারোর পিছ ছাড়ে না, এই পৃথিবীর সবকিছু তোমার পিছন ছাড়বে, কিন্তু কর্ম কোনোদিন তোমার পিছ ছাড়বে না। তাহলে সে কারণে তো বলেছে যে এই পৃথিবীর মধ্যে ভগবান সৃষ্টিরূপী রঙ্গমঞ্চের মধ্যে সবাইকে প্রাণ দিয়ে পাঠিয়েছে কেন? সবাইকে স্বাধীনভাবে বাঁচার জন্য। কিন্তু সেই স্বাধীনতা আমরা মানুষ কি করছি, একটা পশু হত্যা করে আমরা খাচ্ছি। সে পশু যে হত্যা করছি তাকে কাটলে তো সে বাঁচার জন্য চেষ্টা করে, সেও তো চিৎকার করে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেমন আমরা মানুষ, আমাদের সন্তানের গায়ে যদি একটু আঘাত লাগে, আমরা সেই মা হয়ে, আমরা বাবা হয়ে, আত্মীয় স্বজন হয়ে আমরা খুব কষ্ট পাই কিনা? কিন্তু সেই পশু পাখিটাকে যখন আমরা কাটি সেও তো কষ্ট পায়, তারও তো রক্ত আসে। তাহলে তার রক্ত দেখে আমরা কি খুশি হচ্ছি, কিন্তু আমাদের সন্তানের রক্ত দেখে আমরা দুঃখী হচ্ছি।
তাহলে ভগবান বলেছে এখানে তো তোমার নীতি ঠিক নাই, সে কারণে বলেছে যে ধর্ম রক্ষিতে রক্ষিতা, তুমি যখন ধর্মকে রক্ষা করবে তোমার রক্ষা অবশ্যই হয়ে যাবে। তো সে কারণে আমাদের চিন্তা করতে হবে যে এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আমাদেরই সন্তান, আমাদের সন্তানের মতন। কারণ শাস্ত্রের মধ্যে কি পশু পাখি সব ইনসানों के लिए, মানে সব ইনসান কে লিয়ে। তো সে কারণে ইনসান কে লিয়ে মানে কি, তা এমন না যে আমাদের সব মানুষরা সব পশু পাখিকে খেয়ে শেষ করতে হবে, এমন না। বলেছে যে একটা পশু পাখি তাদের বুদ্ধি আছে, মন আছে, কিন্তু তাদের বিবেক নাই। সে বিবেক না থাকার কারণে তাদেরকে দেখার জন্য, তাদের খাওয়া দেওয়ার জন্য, হ্যাঁ, তাদেরকে পালনা দেওয়ার জন্য মানুষকে বলেছে শ্রেষ্ঠ। কারণ মানুষ সবকিছু পারে। পৃথিবীর মধ্যে দেখবেন মানুষের মধ্যে এমন বুদ্ধি, আর সেই মানুষের কর্মের দুঃখের জন্য মানুষ নিজে দায়ী হয়ে যায়। সে কারণে ভগবান সেই রামায়ণের মধ্যে রামচন্দ্র কি বলেছিল যে কহু না কাহু সুখ দুঃখ দাতা নিজকৃত কর্ম ভুগে সব রাখা। আমরা কিন্তু বীজ ফেলে পরে আমরা বীজ কবে ফেলেছি আমরা ভুলে যাই, কিন্তু সেই বীজ মাটির মধ্যে যদি একবার পড়ে, যদি জল পড়ে, সেটা কিন্তু গাছ অবশ্যই উঠবে। তাই আমরা যে কোনো কর্ম কেউ না দেখুক, কিন্তু বলেছে আরে কেউ দেখুক বা না দেখুক, তুমি ভালো করলে তোমার সাথে ভালো হবে, তুমি বুড়া করলে তোমার সাথে বুড়াই হবে। কেউ দেখুক বা না দেখুক, কিন্তু ভগবান একজন ঠিক দেখে রেখেছে। আর সেই খাতার মধ্যে, নজরের মধ্যে বলেছে না, যেমন দেখবেন এখন অফিসে বলেন, আদালতে বলেন, যে কোনো ব্যবসা বাণিজ্যতে বলেন, হ্যাঁ, কোর্টে বলেন, তারপরে ব্যাংকে বলেন, সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। দেখেছে কিনা? কারণ সিসি ক্যামেরা কেন লাগিয়েছে? কারণ সবসময় সবার দিকে নজর দেওয়ার মতো সময় নাই। তো সেই কারণে সবসময় 24 ঘন্টা নজর কে রাখবে? সিসি ক্যামেরাটা রাখবে। তো তেমনি সিসি ক্যামেরা যেমন সবকিছু রেকর্ড করে নেয়, গুপ্ত জিনিস রেকর্ড করে নেয়, তেমনি আমাদের কর্মটাও আমাদের সিসি ক্যামেরার মধ্যে 24 ঘন্টা রেকর্ড হচ্ছে। তো সেই কারণে আমাদের সেই 24 ঘন্টাতে সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড করছে, সেই রেকর্ড করছে যে উনি কে। তো বলেছে যেমন আমরা মাতৃগর্ভের মধ্যে জন্ম, বলেছে না যে একটা মার গর্ভের মধ্যে একটা সন্তান 9 থেকে 10 মাস, হ্যাঁ, থাকে, তারপর এই ভূমিষ্ঠ হয়ে আসে। কিন্তু মার গর্ভের মধ্যে আমাদের যে হাতগুলি, পাগুলি, চোখগুলি, হ্যাঁ, কানগুলি সবগুলি সেট করলো, ফিট করলো, কে করলো? মা তো ফ্যাটের মধ্যে ঢুকতে পারলো না, বাবাও ফ্যাটের মধ্যে ঢুকতে পারলো না, কিন্তু ফ্যাটের মধ্যে হাত পাগুলি জোড়াকে লাগালো। তারপরে এটি কি আপনি আপনি হয়ে গেছে? সে আপনি আপনি হয় না। তো সেই মানে গুপ্তভাবে আমাদের মার পেটের ভিতরে যে জোড়া দিয়েছে, সে উনিকে, উনি বলেছে সৃষ্টিকর্তা একজন, যে নাকি সুষ্মতে মানে কি গুপ্তভাবে আমাদের সাথে কানেকশনে আছে, কিন্তু আমরা জানি না। বলেছে না যে আমাদের পিছন 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 কিন্তু উনি থাকে। যেমন একবার এক সন্তজি কি করেছিল, ওনার একজন বন্ধু ছিল দূর এক গ্রামের মধ্যে। তো সেই বন্ধু মানে মুখে কথা বলতে পারতো না আর কানে শুনতো না, বুবা। তো তখন সে পণ্ডিত মশাই বলল যে না, আমার বন্ধুর সাথে আমি একটু দেখা করে আসি অন্য একটা গ্রামে। তো তখন উনি খুব খুশি খুশি বন্ধুর সাথে মিলার জন্য যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে দেখছে কি ওনার সাথে আরেকজন লোকও চলছে। তো জিজ্ঞাসা করলো আপনি কে? বললো আমি তো ধর্মরাজ। তো বলেছে আপনি ধর্মরাজ? আচ্ছা, মনে হয় মানুষটার নাম ধর্মরাজ, হয় না নি? মানুষের নাম ধর্মরাজ। তো বলে আপনি কোথায় যাবেন? বলেছে আপনি যে গ্রামে যাবেন আমিও সেই গ্রামে যাব। তো চলেন। তারপর পিছনে পিছনে দুজন একসাথে গেল। তো যাওয়ার পর মানে সন্ধ্যা হয়ে গেছে, তো একটা গাছের নিচে রেস্ট করছে। তখন সে ধর্মরাজ কি বলল যে আপনি এখানে রেস্ট করেন, আমি একটু সময়ের জন্য আসি। তো বলে সে গেল। সে ধর্মরাজ যাওয়ার কিছুক্ষণ পরেই গ্রামের থেকে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করলো। যে কি হয়েছে, যে ওইখানে সাপের কামড় দিয়ে একটা লোককে মেরে ফেলেছে, সাপের কামড়ে একজন লোক মারা গেছে। তো তখনই উনি ভাবলো যে আমার সাথে যে ধর্মরাজ ছিল উনি কোথায় গেল? আচ্ছা, উনি তো মনে হয় সে মৃত্যু হয়েছে, যে ওই লোকটাকে দেখতে গিয়েছে, সে আবার আসবে। তো কতক্ষণ পরে সে ধর্মরাজ আবার আসলো। তো এসে দুজন রাত্র এখানেই কাটালো। পরের দিন আবার যাত্রা শুরু করলো। তখন যেতে যেতে আধা রাস্তাতে বললো পণ্ডিতজি আপনি এক কাজ করুন, আপনি এখানে বসে রেস্ট করে আমি একটু ওই গ্রামে একটা ঘর থেকে আসি। তো বলেছে আপনি যেখানে যান সেখানেই সবার সাথে আপনার পরিচয়,
আপনি কি সবাইকে চিনেন নাকি? বলেছে আমি যেখানে যাই সেখানে আমার বন্ধুত্ব হয়ে যায় সবার সাথে। তো বলেছে আচ্ছা ঠিক আছে, মনে হয় চেনা পরিচিত থাকতে পারে। তো তখন উনি গিয়েছেন, যাওয়ার কিছুক্ষণ পরে সেই দেখলো কি ওই গ্রামটার মধ্যে আগুন লেগে গেছে। তো আগুন লেগে অনেকের মৃত্যু হয়ে গেছে। তো তখনই সে পণ্ডিতজি ভাবলো যে এই যে ধর্মরাজ, উনি যেখানে যায় সেখানে কেউ না কেউ মৃত্যু হয়ে যায়, আসলে উনি ব্যক্তিটা কে? তো তখন সেই পণ্ডিত মশাই কি করলো, গুপ্তভাবে মনে মনে তার দিকে লক্ষ্য রাখতে শুরু করলো, মানে কি ফলো করলো, যে উনি যেখানে যায় সেখানেই একটা না একটা মৃত্যুর খবর এসে যায়, আসলে উনি কে? তো তখন ওনাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি, আমি তো আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি, আপনি সত্যি করে বলুন তো আপনি যাচ্ছেন কোথায়? বলেছে আমিও যাচ্ছি তোমার সেই বন্ধুর বাড়িতে। তো বলেছে আপনি কেন যাবেন বন্ধুর বাড়িতে, আর আপনি তো উনাকে চিনেন না? বলে না, আমি উনাকে ওনার জন্মের রাত থেকে আমি উনাকে চিনি। তো বলেছে আপনি সত্যি করে বলুন তো আপনি আসলে কে? তো বলেছে আরে আমি হলাম যমদূত। সেই যমদূত আমার এখন এই যে শুনেছ তুমি আসার সঙ্গে সঙ্গে যে যে লোকটি মারা গেছে, আমার কাজই সবাইকে মৃত্যুর সময় তার পাশে তার থাকা, তাকে আমার সঙ্গে করে নিয়ে যাওয়া। তো তখন বললো তো আপনি আমার বন্ধুর বাড়িতে কেন যাবেন? বলেছে তোমার বন্ধুর বাড়িতে আমি তোমার বন্ধুকে নিয়ে আসার জন্য যাচ্ছি। তো বলেছে তাহলে কি আমার বন্ধু মারা যাবে? বলে হ্যাঁ মারা যাবে। কেন মারা যাবে? তোমার জন্যই মারা যাবে। কেন? তাহলে আমি বন্ধুর বাড়িতে যাব না, আমি এখান থেকেই বাড়িতে ফিরে যাচ্ছি, আমার জন্য আমার বন্ধু মারা যাবে। বলেছে তুমি যদি এখান থেকেও চলে যাও তারপরও তোমার জন্যই তোমার বন্ধু মারা যাবে। তারপর কিছুক্ষণ পরে দেখলো কি তার বন্ধু পিছন থেকে একদম হাঁপাতে হাঁপাতে দৌড়ে দৌড়ে আসছে, আর সে তো আবার রিটার্ন করে তার বাড়িতে চলে যাচ্ছে। আর বন্ধু তো মুখ দিয়ে কথা বলতে পারে না, কানে কথা শুনে না, তার জন্য সে তো ডাকছে কেউ তার শুনছে না। সে দৌড়াতে দৌড়াতে, তার ছিল শ্বাসটা, সেই শ্বাসটা হাঁপানি উঠতে উঠতে না সেই বন্ধু এখানেই তার মৃত্যু হলো। তো তখন সেই পণ্ডিত ওই যমরাজার দিকে একবার চায় আর আরেকবার তাকিয়ে থাকে ওই তার বন্ধুর দিকে। সে অবাক হয়ে দাঁড়িয়ে গেল যে আসলে ঘটনাটা কি হচ্ছে। সে তো সত্যি সত্যি যমরাজ। তো তাহলে আমি একবার জিজ্ঞাসা করে নিই যে আমার মৃত্যুটা কখন, উনি যখন সবকিছু বলতেই পারে। তখন সে পণ্ডিতজি বলল যে আচ্ছা যমরাজজি আপনি একটু বলেন তো আমার মৃত্যুটা কবে হবে? তখন বলেছে আপনার মৃত্যু 6 মাস পরে একটা ভিন্ন একটা গ্রামের মধ্যে, মানে একটা রাজ্যের মধ্যে, সেই রাজার দরবারে ফাঁসিতে লটকিয়ে আপনার মৃত্যু হবে। তাও আবার আপনি খুশি খুশি ফাঁসি, মানে গলার জড়াই নেবেন। বলেছেন আচ্ছা এরকম করে আমার মৃত্যুটা এরকম কষ্ট ফাঁসিতে? বলেছে হ্যাঁ আপনার মৃত্যু 6 মাস পরে এইভাবেই হবে। তো তখনই যমরাজ বলল আচ্ছা তোমার কাজও শেষ, এখন আমার কাজও শেষ, আমার তো এখানে আর এই গ্রামে কোনো কাজ নাই, আমি এখন চলে যাই আর তুমি তোমার গ্রামে চলে যাও। তো তখন পণ্ডিতজি গিয়ে ওনার রাজ্যের যে রাজা, সেই রাজাকে বলল, মনে মনে সারা রাত চিন্তা করতে লাগলো যে রাজদরবারে কাল গিয়ে রাজদরবারে তো কোনো ব্যাগ থাকবে, মানে কি আমার চাইতে বড় বড় জ্ঞানী থাকবে, হ্যাঁ আত্মজ্ঞানী থাকবে, তারা কোনো না কোনো রাস্তা বের করতে পারবে আমার মৃত্যুকে কাটানোর জন্য। কারণ মৃত্যুর কথা শুনলে কে না ভয় পায় বলেন? সবাই তো মৃত্যুকে ভয় পায়। তো তখন সে কি করলো, রাজাকে গিয়ে বলল রাজা মশাই আমার তো এমন এমন, হ্যাঁ যমরাজ স্বয়ং এসে আমাকে বলে গেছে আমার 6 মাস পরে এরকম ভাবে মৃত্যু। তো তখনই ওই রাজদরবারের মধ্যে সবার মধ্যে বুদ্ধি দিতে শুরু করলো, একজনে বুদ্ধি দিল আপনি এরকম করেন, আপনি সেই কাজটা করেন, তাহলে আপনার মৃত্যু হবে না। তো তখনই কি করলো, রাজাকে একজনে বুদ্ধি দিল মন্ত্রী, যে রাজা মশাই এক কাজ করেন, ওনার তো আর একটা রাজ্যের মধ্যে গেলে না মৃত্যু হবে, না গেলে তো মৃত্যু হবেই না, আপনি এক কাজ করুন পণ্ডিত মশাইকে আপনার সেই রাজ্যের মধ্যে রেখে দেন। তো তখন রাজা বলল ঠিক আছে, কারণ রাজারা তখন কি করতো, পণ্ডিতকে রক্ষা করার জন্য চেষ্টা করতো, কারণ পণ্ডিতরা কাজ কি ছিল, সবাইকে জ্ঞান দেওয়া, আর জ্ঞান দেওয়ার কারণে সবার ঘরে শান্তি থাকতো। তো সে কারণে কি করতো, ওই রাজা কি করেছিল, সেই পণ্ডিতকে যত্ন সহকারে রেখেছিল। আর পণ্ডিত তো আর মানে সেই রাজ্য থেকে বের হয় না, বাস পণ্ডিত নিশ্চিন্তে আছে যে আমি রাজ্য থেকে বেরই হবো না, তাহলে আমার মৃত্যু কি করে হবে। তখন সেই পণ্ডিত কি করলো, এরকম করে 5 মাস কাটিয়ে গেল, 6 মাস যখন পূর্ণ হয়ে গেল,
তখন সেই পণ্ডিতের একটা রোগ ছিল, সেই রোগের কথা পণ্ডিত নিজেও জানতো না, সে রাজাও জানতো না। কি করতো, সে ঘুমের মধ্যে হাঁটতো। অনেকের নাকি এরকম রোগ আছে যে ঘুমের মধ্যে হাঁটে। তো তখন সেই পণ্ডিত কি করলো, ঘুমের মধ্যে যখন 6 মাস পূর্ণ হইলো ওই দিন রাত্রেবেলা সে ঘুমের মধ্যে কি করলো, হাঁটতে হাঁটতে সে রাজার একটা ঘোড়ার উপরে চড়ে গেল। সে ঘুমের মধ্যে সে ঘোড়ার উপরে চড়ে, ঘোড়া একদম তীব্র গতিতে দৌড়ে সে আরেকটা রাজ্যের মধ্যে গিয়ে বসলো। তখন সেই পণ্ডিত কি করলো, ঘোরের মধ্যে থাকতে থাকতে সেই রাজা রানী যেই মহলে মানে যেই রুমটার মধ্যে ঘুমায়, সেই পণ্ডিত কি করলো, সেই রানী